হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আমরা আজকে প্রাথমিক শিক্ষক নিয়োগের খুব গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সকলেই জানেন যে প্রাথমিকের সার্কুলার বিষয়ে। তো আমরা এই ভিডিওতে মূলত প্রাথমিকের সার্কুলার এবং এটা এখানে কোটা পদ্ধতি থাকবে কিনা এবং প্রস্তুতি কীভাবে নেবেন এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো। তো আপনারা সকলেই জানেন যে প্রাথমিকের যে উপদেষ্টা তিনি জানিয়েছিলেন যে শূন্য পদের বিপরীতে মূলত তারা শিক্ষক নিয়োগ দিবেন। কারণ 23 সালের যে সার্কুলার, সেই সার্কুলারে কিন্তু সকল কার্যক্রম মূলত শেষ হয়ে গিয়েছে। তো কার্যক্রম যেহেতু শেষ, সুতরাং এখন নতুন সার্কুলার দিতে বা প্রক্রিয়া শুরু করতে তাদের কোনো বাধা নেই। এবং তারই ধারাবাহিকতায় তারা কিন্তু বদলি সংক্রান্ত যে ঝামেলাটা থাকে নিয়োগের আগে, সেটা কিন্তু সেরে নিচ্ছেন। তো তিনি যেহেতু বলেছেন যে শিক্ষক নিয়োগ শূন্যপদের বিপরীতে শীঘ্রই দেওয়া হবে, তো এই শীঘ্রই মানে এই না যে আগামী মাসে বা তারপর মাসে, এরকম না। দেখা যাবে যে এই বছরের শেষের দিকে এই সার্কুলারটা মূলত আসতে পারে, কারণ সকল প্রক্রিয়া শেষ করতে ভালো একটা টাইম লাগে। তো দেখা যাবে শেষের দিকে না হলেও অক্টোবর নভেম্বরের দিকে কিন্তু প্রাথমিক এই সার্কুলারটা বা শেষের দিকে এই সার্কুলারটা আসতে পারে। এবং দ্বিতীয়ত প্রাথমিকে এই নতুন সার্কুলারে কিন্তু কোনো কোটা থাকবে না, সেকেন্ড কথা। এবং থার্ড কথা প্রস্তুতি কীভাবে নেবেন। যেহেতু কোটা থাকবে না, তার মানে এখানে কিন্তু ভালো রকমের প্রতিযোগিতা হবে। তো প্রতিযোগিতা টিকে থাকার জন্য আপনাকে যেই 4-5টা সাবজেক্ট থেকে মূলত প্রশ্ন হয়, সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান। তো এই বই এই 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 সাবজেক্টগুলোর বেসিক বই থেকে শুরু করে, অর্থাৎ এই 5টা সাবজেক্টের বেসিক বই, সাথে প্রশ্ন ব্যাংক, বিসিএসের প্রশ্ন ব্যাংক, তারপরে শিক্ষক নিবন্ধনের প্রশ্ন ব্যাংক, প্রাথমিকের প্রশ্ন ব্যাংক সহ সকল কিছু মোটামুটি শেষ করে ফেলতে পারলে, যেহেতু ভালো একটা সময় পাচ্ছেন, এই সময়ে আশা করি এই বইগুলো শেষ করে ফেলবেন, তাহলে ভালো একটা প্রস্তুতি হবে। যেহেতু এবার ভালো রকমের প্রতিযোগিতা হবে, সুতরাং প্রতিযোগিতায় টিকে থাকার জন্য হলেও আপনাকে ভালো করে পড়াশোনা করা লাগবে, এগুলো শেষ করা লাগবে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।